আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেক সময় ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজের মধ্যে অনেক সময় ভুল করে ফেলি, যে আমরা হাত উঠাইতে হবে কখন আর কখন বাঁধতে হবে, এই বিষয়টা নিয়ে আমরা অনেক সময় টেনশনে পড়ে যাই। আর এটা স্বাভাবিক অবস্থা, যেহেতু বছরে মাত্র দুইবার ঈদের নামাজ আসে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। তো এটা ভুল হওয়াটাই স্বাভাবিক, যেহেতু আমাদের অভ্যস্ত না, আমরা সবসময় পড়ি না, সবসময় পড়ি 5 ওয়াক্ত নামাজ, এগুলোতে অনেক সময় দেখা যাচ্ছে ভুল হয়ে যায়। তো আজকে একেবারে সহজ পদ্ধতিতে আমি যদি বলি, যে একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে আমি দেখাইতে চাই যে কোন পদ্ধতিতে হইলে আমাদের ভুল হবে না, হাতগুলো বেঁধে রাখবো বা কখন হাত ছাড়বো, কখন হাত বেঁধে রাখবো, এটা একটু আপনাদেরকে দেখাইবো। তো আমি যদি প্রথমে বলি যে আমরা প্রথমে যে তাকবীরে তাহারিমা বাঁধি, যেটা আমরা আল্লাহু আকবার বলে যে নামাজের মধ্যে যে তাকবীরটা বাঁধি, এটাকে আমরা বলি তাকবীরে তাহারিমা। তো এই তাকবীরে তাহারিমা বাঁধার পরে প্রথম রাকাতে তাকবীরে তাহারিমা বাঁধার পরে আমরা সানা পড়ে নিব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পরে তারপরে অতিরিক্ত 3টা তাকবীর আছে, এই 3টা তাকবীরে আমরা কি করব, ধরেন আমি প্রথম তাকবীরে তাহারিমা পরে সানা পড়লাম, সানা পড়ার পরে এখন আমি তাকবীর দিয়ে দিব আল্লাহু আকবার, প্রথম তাকবীর হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার দ্বিতীয় তাকবীরে হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার বলে তৃতীয় তাকবীরে হাত বেঁধে নেব। তারপরে ইমাম সাহেব, যিনি খতিব সাহেব আছেন, যিনি নামাজ পড়ান, উনি সূরা পড়বেন, কেরাত পড়েন, আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরা কেরাত পড়বেন। তারপরে প্রথম রাকাত হয়ে যাবে, রুকু হবে, সেজদা হবে। তারপরে দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়ে যাব। তো দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ানোর পরে হয় কি, যে প্রথমে কিন্তু আমরা দিই না, আর দ্বিতীয় রাকাতে আসার পর প্রথমে তাকবীর হয় না, প্রথমে সূরা এবং কেরাত হয়। তো দ্বিতীয় রাকাতে আসার পরে সূরা কেরাত, যিনি আমাদেরকে নামাজ পড়াবেন, ঈদের নামাজ যিনি পড়াইতেছেন, ইমামতি করতেছেন, উনি তো সূরা এবং কেরাত শেষ করবেন পর্যায়ক্রমে। উনি শেষ করার পরে উনি 4টা তাকবীর দিবেন। এই 4টা তাকবীরের মধ্যে প্রথম 3 তাকবীরে আমরা হাত ছেড়ে দিব, আর চতুর্থ তাকবীরে ছাড়া অবস্থায় আমরা রুকুতে চলে যাব। তাহলে কিভাবে, ধরেন প্রথম রাকাত তো হয়ে গেল, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলাম, ইমাম সাহেব যিনি উনি সূরা কেরাত পড়তেছেন, আমি তো এইভাবে হাত বেঁধে রাখলাম। তো হাত বেঁধে রাখার পরে এখন ইমাম সাহেব উনি যথাক্রমে ওনার পর্যায়ক্রমে উনি সূরা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, এরপর সূরা মিলাইলেন, তারপরে উনি তাকবীর দিবেন। এখন তাকবীর চলে আসছে, তো উনি তাকবীর দিবেন 4টা, 3টা তাকবীরে আমরা হাত ছেড়ে দিব, আর চতুর্থ তাকবীরে হাত ছাড়া অবস্থায় রুকুতে চলে যাবে। তাহলে কিভাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্থ তাকবীরে আমরা রুকুতে চলে যাব। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেটা, যে প্রথম রাকাতে যেহেতু প্রথমে তাকবীর তাহারিমা, তারপরে অতিরিক্ত 3 তাকবীর, পরে আবার রুকুর তাকবীর। তো তাহলে প্রথম রাকাতে আমাদেরকে তাকবীর তাহারিমার পরে 2 তাকবীরে হাত ছেড়ে দিব, তৃতীয় তাকবীরে আবার হাত বেঁধে নিব, চতুর্থ তাকবীরে রুকুতে চলে যাব। আর দ্বিতীয় রাকাতে ওঠার পরে প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, পুরা 3 তাকবীরে হাত ছেড়ে দিব, আর চতুর্থ তাকবীরে ছাড়া অবস্থায় আমরা রুকুতে চলে যাব। যদি একটু সহজে যদি আমি নামাজটা পড়ি একেবারে খুব সংক্ষেপে, আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الله أكبر، الله أكبر،
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি আমরা একটু ভিডিওটা দেখি ভালো করে এবং খেয়াল করি, তো ইনশাল্লাহ আমাদের আর কোনো সন্দেহ হবে না এবং ভুল হবে না যে কোনটাতে হাত ছাড়বো নাকি ধরবো না কি করবো। একটা পরিস্থিতি এমন হয়ে যায় মসজিদে, পুরা ঈদগাহেতে দেয় কেউ ছাড়ে কেউ ইয়ে করে। তো আমরা একটু খেয়াল করবো এবং আমলের নিয়তে আমরা ভিডিওটা একটু শেয়ার করে দিব, যেন অন্য ভাই দেখে বছরে যেহেতু একবার ঈদ আসে, তো এই দুইটা ঈদের নামাজ যেন আমাদের সুন্দর হয়। আর ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুই ঈদের নামাজের নিয়ম একই। ঈদুল ফিতরটা যদি আপনি ঠিকমতো মুখস্থ করে ফেলতে পারেন, আয়ত্ত করে নিয়ে নিতে পারেন, তাহলে ঈদুল আজহাটা একই। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুই ঈদের নামাজ একই রকম, কোনো ডিফারেন্স নাই। ওই এটাতে যেরকম প্রথম দুই তাকবীরে হাত ছেড়ে দেবো, তিন তাকবীরে হাত ধরবো, তারপরে রুকু সেজদা দিয়ে দ্বিতীয় রাকাতের জন্য ওইটা প্রথম দ্বিতীয় তৃতীয় হাত ছেড়ে দেবো, চতুর্থ তাকবীরে রুকুতে চলে যাবো, ঠিক সেম ঈদুল আজহা কুরবানির ঈদেও একই অবস্থা। এই জন্য আমরা আমলের নিয়তে ভিডিওটি দেখবো এবং আমলের নিয়তে শেয়ার করে দিব, যেন অন্য ভাই ভিডিওটি দেখে অন্তত এই নামাজটাকে নিজের আয়ত্তে করে নিতে পারে, নামাজটা যেন তাদের শুদ্ধ হয়, সহি শুদ্ধ হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছ থেকে ওয়াদাকৃত সেই সওয়াবের অংশীদার হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানানো চিরস্থায়ী শান্তি জান্নাতে যাওয়ার মতো সেই তৌফিক দান করে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।